এল্লা শ্রীলঙ্কার মোস্ট ফেমাস ট্রাভেল ডেস্টিনেশন। যারাই শ্রীলঙ্কায় ঘুরতে যায় তারা এল্লাতে অবশ্যই যায়। এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫০০ ফিট উচ্চতায় অবস্থিত। আর এই শহরের চারপাশটা ক্লাউড ফরেস্ট এবং চা বাগানে পরিপূর্ণ। সবুজ পাহাড়ের এই শহর গরমকালে থাকে একদম ঠান্ডা। আর এই অঞ্চলে যত দূর ছুটে চলা হবে শুধুই চা বাগান আর চা বাগান দেখবেন। এছাড়াও এখানে রয়েছে লিটলস অ্যাডামস পিক, ১০০ বছরের পুরাতন ৯ আর্টস ব্রিজ, বিশাল লেক এবং ১০০ বছরের পুরাতন একটা পোস্ট অফিস যেটা এখনো চালু। চলেন গল্পটা শুরু করা যাক। এল্লাতে বেশ কিছু ঘোরাঘুরির জায়গা আছে, যার মধ্যে ৯ আর্টস ব্রিজ, তারপর লিটল অ্যাডামস পিক, এগুলো বেশ ফেমাস। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ৯ আর্টস ব্রিজ। এইটা সেই ব্রিটিশ আমলে বানানো, আর এইটা খুবই পপুলার একটা জায়গা। আর এই এল্লাতে প্রচুর ফরেনাররা আসে শুধুমাত্র এই ব্রিজ এবং লিটল অ্যাডামস পিক দেখতে। এছাড়াও এল্লা খুবই সুন্দর, চারদিকে পাহাড়, চা বাগান সব কিছুই আছে এখানে। তো চলেন যাওয়া যাক সেখানে। প্রায় চলে এসেছি ব্রিজের কাছে। এই যে ভাই এখানে নামতে তো খবর হয়ে যাবো। এই ব্রিজটা বানানো হয় ১৯২১ সালে। এখনই যেই পরিমাণ জঙ্গল এইদিকে, এই যে দেখেন, তাইলে ১৯২১ সালে এই জায়গা আসলে কি ছিল, আর সেই সময়ে এত বড় স্ট্রাকচার, ভাইরে ভাই। মানে ব্রিটিশ রেলওয়ে যেদিকেই গেছে ওই দিকেই কাঁপায় দিছে। আর এই ব্রিজকে কেন্দ্র করে এইদিকে প্রচুর রিসোর্ট বা হোমস্টে গড়ে উঠছে। ব্রিজ দিয়ে ট্রেন চলে গেল, এরপর ট্রেন সম্ভবত ৭টায়। বাট আমাদের গন্তব্য এখন লিটল অ্যাডামস পিক। আমরা এখন সেদিকে যাব। গুগল আমাদের আবার জঙ্গলের মধ্যে নিয়ে যেতেছে, ও পায়ে হাঁটা পথ দেখাইতেছে জঙ্গলের মধ্যে দিয়ে। পায়ে পাইছি ব্যথা এর মধ্যে, ও মা গো, আবার এই সিঁড়ি বাইতিব। অনেকক্ষণ ধরে হাঁটতেছি। আমাদের গন্তব্য লিটল অ্যাডামস পিক। আজকে লিটল অ্যাডামস পিকে আমরা হচ্ছে ইফতারি করব। এই যে জুস, বিস্কুট, চিপস, পানি এগুলো কিনে নিছি, কারণ ইফতারের প্রায় ১০০ ঘন্টার মতো বাকি আছে। বাট হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা টাইট। ভাই এটি কি বানায় রাখছে এনে ভাই? কেমন লাগতেছে অ্যাডামস পিকে যাইতে? ভাই আমি অ্যাডামস জায়গাটা যাওয়ার আগে যা দেখলাম ভাই, আমি জাস্ট আমার এরকম একটা রিসোর্ট বানানোর খুব শখ ভাই। এরকম একটা প্লেস, বিশাল সব পাহাড়, পাহাড়ের ঠিক মাঝখানে একটা বাঁশের বিশাল ইকো কটেজ। কেমন জানেন, মানে ওই যে কোনো যে বিয়ের পরে মানুষ চেঞ্জ হয়ে যায়, বাচ্চা হওয়ার পর মানুষ চেঞ্জ হয়ে যায়। আমি এই জায়গার সিনারি দেখে আমার মুহূর্তের মধ্যে আমি চেঞ্জ হয়ে গেছি। মানে কি জানি ঘটে গেল আমার জীবনে। শালা বানাইছে এটা কি ভাই? আল্লাহু আকবার। মানে আল্লাহ তাআলা রুচি দিছে, স্পেস দিছে, এত চমৎকার করে বানাইছে। আর মেয়েরা যখন নিয়ে ওর পিছনে এইটা যেই করে দোলাম, জাস্ট লাইক এ প্রিন্সেস। আমার কাছে মনে হচ্ছে শালা আমার বোর কপাল নাকি, ওর ওই জায়গায় নেমে দোলাম, দেখবো টেস্ট করবো কি অবস্থা, ওই জায়গা দূর।
অবশ্যই কলজা দরকার, সবাই তো আর পারবে না। এখানে একটা জিপ লাইনিংও আছে, এই যে তারটা হয়তো বোঝা যেতেছে না। অ্যাডামস পিকে যাইতে সব মিলে একজন বলছে 40 মিনিট লাগবে পায়ে হেঁটে, 45। তার থেকে 2 মিনিট আগানোর পর আরেকজন বলছে 30 মিনিট সর্বোচ্চ। যাই হোক, যাই, যেতে হবে বহুদূর, কারণ ইফতারি করবো সেখানে। এই যে যেতেছে ওই যে জিপ লাইনিং। ওরে স্পিড রে ভাই, জিপ লাইন করার দরকার ভাই, করবেন নি? আর আমরা প্রায় চলে আসছি। এই যে আমাদেরকে এই পথ দিয়ে যাইতে হবে, ওই যে উপরে লিটল অ্যাডামস পিক, ওই যে আরেকটা যেতেছে। লিটল অ্যাডামস পিক উঠতে খবর হয়ে যাচ্ছে তো উপরে, মানে আর পারতেছি না। আর এখানে দেখেন, এটারই কয় মা। ও ও ও ভাই, কত উপর আসছি, আমার শরীর আর কুলাইতেছি না, এত ভয়ঙ্কর। হাতে এই যে প্যাকেটের মধ্যে জুস আছে, পানি আছে, সব আছে, কিন্তু খাইতেছি না, ইফতারি করবো তাই। উফ, পুরা শেষ। এরপরে আশেপাশের মানুষজন পানি খাইতে খাইতে উঠে। ও ভাই, গলা পুরা কাঠ হয়ে আছে, কাঠ। কত দূর কেই বা জানে। ও ফাইনালি আসছে এই জায়গায়। উঠতে যে ক্লান্তি লাগতেছিল, ভিউ দেখে সেই ক্লান্তি চলে এসছে। কি ভিউ! ওইদিকে হচ্ছে পুরো সিটি, আর এইদিকে দেখেন শুধু পাহাড় আর পাহাড়। সবাই সূর্যাস্ত দেখে বসে আছে। জাস্ট সূর্যের বিদায়ের অপেক্ষা। গলা তো পুরো চৌচির হয়ে আছে, শুকায়। সূর্যটা ডুবলেই ওয়াক্ত হবে, রোজা খুলবো। আর আজকে আমরা ইফতারি করতেছি অ্যাডামস পিকে, মানে লিটল অ্যাডামস পিকে। এক্সপিরিয়েন্স জোস, চারপাশে যা ভিউ বোঝানোর মতো। এল্লা থেকে পরদিন আমরা রওনা হই নোয়ারা এল্লার দিকে। এটা এল্লা থেকে প্রায় 50-60 কিলোমিটার দূরত্বের একটা শহর, যা প্রায় 6000 ফিট উচ্চতায় অবস্থিত। আর এই নোয়ারা এল্লা শহরটা তার নিস্তব্ধতা এবং ঠান্ডার জন্য বেশ বিখ্যাত। নোয়ারা এল্লার যতদূর চোখ যাবে আপনি শুধুই চা বাগান আর চা বাগান দেখতে পাবেন। মানে আপনি ডানে বায়ে এদিক সেদিক যেদিকেই যান না কেন শহরের, শুধু চা বাগান আর চা বাগান। নোয়ারা এল্লাকে কিন্তু লিটল ইংল্যান্ডও বলা হয়ে থাকে, কারণ এইখানে ইংরেজরা আসতো তাদের ছুটি কাটাতে। আর ছুটি কাটাতে এসেই তারা হাতি শিকার করতো, হরিণ শিকার করতো, শিয়াল ধরতো, গলফ খেলতো, ক্রিকেট খেলতো। মানে পুরা একদম উৎসব মুখর একটা পরিবেশ অলওয়েজ নোয়ারা এল্লাতে থাকতো ব্রিটিশদের জন্য।
পোস্ট অফিস আছে যেটা এখন ক্লোজ। এইটা হচ্ছে যখন ব্রিটিশরা ছিল এখানে, ব্রিটিশ আমলে বানানো। এক পাশে বিশাল পাহাড়, পুরো 5টা পাহাড় শহরের, আর এইখানে হচ্ছে এই যে পোস্ট অফিস। এই শহরের মাঝখানে বিশাল একটা লেক আছে, আর ঠিক সেই লেকের পিছনে বিশাল পাহাড়। এত চমৎকার একটা ভিউ পাওয়া যায়। তবে আপনারা যদি নোয়ারাইল্লাতে বাইক অথবা স্কুটি নিয়ে যান, সেক্ষেত্রে যেটা করবেন, এই লেকের পেছন দিকে চলে যাবেন। পেছন দিকে দেখবেন প্রচুর চা বাগান উঁচু পাহাড়ের উপরে, এবং সেখান থেকে চমৎকার একটা ভিউ পাওয়া যায় এই লেক এবং চা বাগান এবং পুরো শহরটা। তবে সেখানকে যাওয়ার রাস্তাটা বেশ সরু হয়, গাড়ি নিয়ে যাওয়া যায় না। যেতে হলে অবশ্যই বাইক অথবা স্কুটির দরকার হবে। শ্রীলঙ্কার এল্লাতে বেড়াতে আসলে নোয়ারা এল্লাতে অবশ্যই যাবেন। সারাদিনের চমৎকার একটা ডে ট্রিপ শেষে একরাশ মুগ্ধতা নিয়ে ফিরবেন এল্লার দিকে।